এই সম্পদের আমি আল্লাহর রাস্তায় এতিমদেরকে, মিসকিনদেরকে, ভিক্ষুকদেরকে, গরিবদেরকে তুই কেন এই সম্পদের যাকাত তুই তাদেরকে পৌঁছায় দিস না? তুই দিস নাই ভালো কথা, তোর বাড়িতে আসছে সম্পদের যাকাত নেওয়ার জন্য এতিম মানুষ যায় না? বিভিন্ন এতিমখানা থেকে আপনার বাড়ি যায় না? আপনার সম্পদ পবিত্র করার দরকার ছিল। যখন আপনার সম্পদ বাড়িতে এসেছে, আপনার সম্পদ আপনার নিজের যাইয়া এতিমদের বাড়ি পৌঁছাই দেওয়া, আপনার সম্পদ যার বাড়িতে গিয়া আপনার সম্পদ গরিবদের ঘরে দিয়ে আসা, মিসকিনদের ঘরে দিয়ে আসা, এতিম বাচ্চাদেরকে দিয়ে আসা, এটা আপনার দরকার ছিল। কিন্তু দেখা গেছে কি, এতিম আপনার বাড়িতে গেছে, মিসকিন আপনার বাড়িতে গেছে, দরিদ্র আপনার বাড়িতে গেছে, মাদ্রাসার এতিমখানা থেকে মাসুম বাচ্চারা, মা বাপ হারা বাচ্চারা আপনার বাড়িতে গেছে, এরপরও আপনি তাদেরকে তাড়াইয়া দিয়েছেন, সম্পদের যাকাত দেওয়া হয়ে গেছে। মানে 100 ভাগের 1 ভাগ আপনি দেন নাই, দিলে তো কমে যাবে। অথচ আপনি কি করেছেন, আপনার বাড়িতে মানুষ যাওয়ার পরেও সামান্য 100 ভাগের 1 ভাগ দিয়ে আপনি বলেছেন আমার যাকাত দেওয়া হয়ে গেছে। এরকম মানুষ নাই? অভাব নাই। 100 ভাগের 2 ভাগ দিতে গেলেই কপাল ঘুচাই যায়। অথচ গত বছরের হিসাব দেখলাম, প্রতিটা উপজেলায় যে কয়জন ধনী মানুষ আছে, এই কয়জন ধনী মানুষ যদি যাকাতের হিসাব পাই টু পাই করে দেয়, ওই উপজেলার মধ্যে একটা গরিব মানুষ থাকবে না। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে আলোচনা করতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে যে আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদের যাকাত দেবে। যাকাত যদি দাও, আল্লাহ তোমার সম্পদকে বাড়িয়ে দেবে। আল্লাহ তোমার সম্পদের মধ্যে কোনো প্রকারের ঘাটতি দেখাইবে না। প্রতিমধ্যে এক ইহুদি মহিলা ওই বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন। মসজিদের পাশ দিয়ে এক ইহুদি মহিলা যাচ্ছেন। ওই ইহুদি মহিলা শুনেছেন, সম্পদের যাকাত যদি আমি মনে 1 কেজি করে দেই, আমার সম্পদ বাড়তে থাকবে। ওই মহিলা বাড়িতে গিয়ে চিন্তা করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের একটা পদবী হচ্ছে আল আমিন, সত্যবাদী। সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমি যদি তার কথাকে শুনে, আমি যদি একটু চিন্তা করে দেখি, যদি আমি সম্পদের যাকাতটা ঠিক মতো দিতে পারি, যদি সম্পদের যাকাত দেই, যদি আমার সম্পদ আগামী বছর না বাড়ে, আমি মুহাম্মাদের কলার ধরে বলতে পারবো, তুই তো আমাকে এই মসজিদে বলেছিলে, আমি শুনেছিলাম, আমার তো সম্পদ 1 বিন্দু বাড়ে নাই। কে বলতিছে? এক ইহুদি মহিলা বলতিছে যে নবীর কলার ধরে আমি বলতে পারবো, তুমি বলেছিলে মনে 1 কেজি করে দান করার কথা, আমি তো দান করেছি, আমার সম্পদ বাড়ে নাই। এ কথা আমি নবীর কলার ধরে বলতাম। কিছুদিন অতিক্রম হয়ে গেল। ওই মহিলা অনেক ধনাঢ্য মহিলা, সম্পদের অভাব নাই। প্রতিদিন দামেস্ক থেকে, সিরিয়া থেকে ব্যবসা করার জন্য 100টা উট ভরি তার স্বর্ণ, তার সম্পদগুলি বিক্রি করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পাঠাইত। ওই ব্যক্তি, ওই মহিলা হিসাব করে, সমস্ত পাই টু পাই হিসাব করে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, যাকাত দিয়ে দিয়েছে। কিছুদিন পর আবার চলে গেছে ব্যবসার জন্য 100 উট ভরে, যেটাকে বলা হয় মরুভূমির জাহাজ উট। 100টা উট ভরে ব্যবসার জন্য রওনা দিয়েছে, সিরিয়া থেকে রওনা দিয়েছে। আরো অনেক মানুষ রওনা দিয়েছে শত শত উট নিয়ে। প্রতিমধ্যে ডাকাত দল আক্রমণ করেছে। আক্রমণ করার পর বিভিন্ন মানুষের সম্পদগুলি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু ছিল, উট সহকারে অনেক কিছু নিয়ে চলে গেছে। কিন্তু এখনো ওই মহিলার যে উটগুলি 100 উট ভর্তি সমস্ত মালামাল নিয়ে ছুটাছুটি করেছে। যাওয়ার প্রতিমধ্যে এখনো 3 কিলোমিটার বাকি আছে। সাথে সাথে মরুভূমির জাহাজ, যেটাকে উট বলা হয়, তার মধ্যে 100 উট থাকলে একটা লিডার উট থাকে। কি থাকে? একটা লিডার উট থাকে, যেটা সামনে থাকে। ওই উট যেদিকে যায়, পিছনের সমস্ত উটও সেই দিকে যায়, একই রাস্তা ধরে। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পর এখনো ডাকাত দলকে ছুঁইতে আরো 3 কিলোমিটার দূরে আছে। প্রতিমধ্যে সামনের মরুভূমির ওই উটটা সামনে আঁঠু গেড়ে বসে পড়েছে। ওই একটা উটকে, সামনের মরুভূমির উটটাকে, সামনের উটটা বসে যাওয়ার কারণে পিছনের বাকি 99টা উটও একইভাবে বসে পড়েছে।
এখন উপর থেকে ছোয়ারি নামছে, নেমে দেখে কিরে সামনের আমার উটটার কি পা ভেঙে গেল নাকি। এখন গিয়ে দেখে না, কিছুই হয় নাই। অনেক সময় ধরে তালাতাল করতেছে, ওই উট আর জমিন থেকে উঠতেছে না। আর মরুভূমির ওই সামনের উটটা না উঠলে পিছনের উটও উঠবে না, বসে গেছে। এখন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। ডাকাত দল যার যার সম্পদ নিয়ে সেখান থেকে চলে গেছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ওই ডাকাত দল উঠে আবার অতিক্রম করে যার যার গন্তব্য স্থানে পৌঁছে গেছে। প্রতিমধ্যে যাদের সম্পদগুলি চুরি করেছে তারা ফিরে এসে বলতেছে, আমাদের সাথে তোমারও তো সম্পদ মালগুলি গিয়েছিল উট নিয়ে, হয়তো তোমার উটগুলিও সেখান থেকে ডাকাতের দল চুরি করে নিয়ে গেছে। এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে, আমার যদি সম্পদ নাই, আমি মুহাম্মাদের কলার ধরে বলবো যাকাত তো দেওয়ার কারণে আমার সম্পদ পবিত্র হয়েছে, তাহলে আমার সম্পদ কেন ডাকাত দল চুরি করেছে। কিছুদিন অতিক্রম হয়ে গেল, প্রতিমধ্যে সে 100 উট নিয়ে আবার ফিরে এসেছে। এখন খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পর ওই মহিলা, ওই ইহুদি মহিলা ওই যত মানুষদেরকে দিয়ে পাঠিয়েছিল সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, কিরে যেদিন তোমরা তো বিক্রির জন্য তোমরা বাহির হয়ে গেছো, ওদিন তো ডাকাত দল আক্রমণ করেছিল, তোমরা কিভাবে বেঁচে গেলে। ওই ব্যক্তি তাদেরকে ডাক দিয়ে বলতেছে, মহিলাকে ডাক দিয়ে বলতেছে, যখন মরুভূমির মধ্যে ডাকাত দল আক্রমণ করেছে, সেখান থেকে আমাদের পথ ছিল 3 কিলোমিটার দূর। সেখান থেকে যখন এই ডাকাত দলের আওয়াজ আমাদের কানে এসেছে, আমার উটের কানের মধ্যে এসেছে, সাথে সাথে আমার উটগুলি জমিনের মধ্যে বসে পড়েছে। আর সামনের উট যখন বসে পড়েছে, তখন পিছনের বাকি 99টা উটও বসে গিয়েছে। আমি অনেক চিন্তা করেছি আমার উটকে উঠাইবার জন্য, আমি উঠাইতে পারি নাই। একা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যখন অতিক্রম হয়ে গেছে, তখন এমনিতেই উট উঠে আবার তার গন্তব্যের দিকে রওনা দিয়েছে। ওই ইহুদি মহিলা তখন ডাক দিয়ে বলে, সমস্ত মানুষের সম্পদ নিয়ে গেছে, ইচ্ছা করলেও আমার সম্পদ নিতে পারতো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমি যখন প্রতিটা মালের হিসাব আমি 100 থেকে 100 পরিমাণ যাকাত দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদের হেফাজত করেছে। আর যেহেতু আমার সম্পদের হেফাজত আল্লাহ করেছেন, আমি তোমাদেরকে বলতে চাই, আমি সম্পদের মালিক হয়েছি। আমার কোটি কোটি টাকার ব্যবসা আছে, এটা কথা নয়। আমি নবী মুহাম্মাদের কাছ থেকে যেহেতু আমি এই পবিত্র হওয়ার কথা শুনেছি, হে আমার মানুষেরা, হে আমার খাদেমেরা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই মহিলা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি মহিলা, সেও জানতে পারলো আমি যদি আল্লাহর রাস্তায় সম্পদের হেফাজত করার জন্য আমি যদি প্রতিটা সম্পদের যাকাত দিয়ে দেই, আমার মাল হেফাজত করবেন কি? তাহলে বোঝা গেল কি সম্পদ আমাদের হেফাজত করবে আল্লাহ। এই সম্পদের যাকাত আমার জন্য দেওয়া দরকার কি দরকার না?